হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ভিডিও। তো আজকের ভিডিওটা বানাচ্ছি, আজকে কোনো রকম কোনো প্রোডাক্ট সংক্রান্ত কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করব না। তবে আমাদের যে ফুড সাপ্লিমেন্টগুলো রয়েছে, 7টা যে ফুড সাপ্লিমেন্ট, যেরকম ওমেগা-3, অ্যাস্টাক্সান্থিন, বিলবেরি এক্সট্রা, আমাদের মাল্টিভিটামিনস, আমাদের ক্যালসিয়ামের ট্যাবলেট, আমাদের আয়রন ক্যাপসুলস যেটা রয়েছে, নিউট্রিশেক, নিউট্রিমিন্টে 7টা আমাদের ফুড সাপ্লিমেন্ট রয়েছে। তো আমি প্রত্যেকটারই আলাদা আলাদা করে ভিডিওস বানিয়েছি, অথবা আমি কিন্তু লাইভও করেছি এবং তোমাদেরকে যতটা সম্ভব আমি তোমাদেরকে যা মানে প্রোডাক্ট সংক্রান্ত কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করেছি। একটা লাইভে বা একটা ভিডিওতে পুরো প্রোডাক্টের ডিটেলসটা বলাটাও পসিবল হয় না, এবং সেটা ভিডিওস বলো বা লাইভটা যদি একটু লেন্দি হয়ে যায়, অনেকে কী করে স্কিপ করে করে দেখে, যার কারণে কিন্তু তোমরা আখেরে পুরো বিষয়টা বুঝতে পারো না। তো যতটা সম্ভব আমি তোমাদেরকে চেষ্টা করি ছোটো করে বলার, এবং যাদের মনে হয় যে না আমি এটা ইনটেক করতে চাইছি, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার কাছ থেকে যোগাযোগ করে এবং জানতে পারে। তো তোমাদেরও যদি কেউ নতুন থেকে থাকো, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করো। তোমাদের প্রবলেম বেশি তোমরা কিন্তু ফুড সাপ্লিমেন্ট ইনটেক করতে পারবে। আর এগুলো ফুড সাপ্লিমেন্ট কোনো রকম খাবারের পরিপূরক হিসেবে কাজ হয়, কোনো রকম কিন্তু এগুলো মেডিসিন না যে তোমরা ইনটেক করতে পারবে না বা পরবর্তীকালে তোমাদের কোনো রকম কোনো সমস্যা হবে। কারণ অনেক মেডিসিনে অনেক রকম কিন্তু কেমিক্যালস দেওয়া থাকে, যেটা কিন্তু সবার শরীরে শ্যুট করে না। ফুড সাপ্লিমেন্টস ক্ষেত্রে সবারই শ্যুট করবে। ফুড সাপ্লিমেন্ট মানে খাবারের পরিপূরক। আমরা ডেলি খাবার দাবার থেকে যে সমস্ত এগুলো পাই না, ভিটামিন, ফ্যাট, মিনারেলস, যেগুলো আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে দরকার, সেটা আমরা পর্যাপ্ত পরিমাণে পাই না বলেই কিন্তু আমাদের ফুড সাপ্লিমেন্ট ইনটেক করতে হয়। তো আমি 7টা ফুড সাপ্লিমেন্ট তোমাদেরকে দেখো স্ক্রিনের মধ্যে কিন্তু পিকচারগুলো আমি দিয়ে দিলাম, যে কি কি ফুড সাপ্লিমেন্ট আমাদের রয়েছে। আমি নামগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এই ফুড সাপ্লিমেন্টগুলো তোমরা কিন্তু ইনটেক করতে পারো, এবং যারা যারা ইনটেক করেছো, আমি বারবার যখন ভিডিওস করি, লাইভ করি, যে আমি তোমাদের বলি যে যারা যারা ইনটেক করেছো তারা একটু রিভিউ শেয়ার করো। তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু রিভিউ শেয়ার করেছে। তো সেই রিভিউগুলো নিয়ে আমি ভাবলাম যে একটা ভিডিও বানানো যাক, যারা নতুন রয়েছে বা যারা এখন অবধি ইনটেক করেনি, তো তারা যাতে ইনটেক করতে পারে, বা সেই প্রোডাক্ট সংক্রান্ত যে কী কী সমস্যার থেকে মানুষ বেঁচেছে বা কী কী সমস্যার সমাধান তারা পেয়েছে, তো সেগুলো তারা জানতে পারবে। তো তার জন্য কিন্তু আমি ভিডিওটা বানালাম। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে প্রোডাক্টের এগুলো রিভিউসগুলো দেখে নেওয়া যায়। এক এক করে আমি রিভিউস তোমাদের সাথে শেয়ার করব। তো যদি তোমাদের কোনো প্রোডাক্ট সংক্রান্ত কোনো ডিটেলস জানার থাকে, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো, 7003977177। এই নাম্বারে কল করতে পারো, বা যাদের পক্ষে পসিবল হবে লিলুয়ার মধ্যে রয়েছো, তাদের বলবো আমার যে গার্মেন্টস শপটা রয়েছে সেখানে এসে তোমরা ভিজিট করো। ওকে, তো চলো দেখে নেওয়া যাক। ফার্স্টেই আমি যার রিভিউ শেয়ার করবো, তিনি নিউট্রিমেন্ট ইনটেক করেছেন, পূজা ব্যানার্জি। রিসেন্ট ইনি আমাদের ম্যানেজার হয়েছেন। তো ইনি কিন্তু খুব খুশি, এবং তিনি খুব ভালো রেজাল্ট পেয়েছেন নিউট্রিমেন্ট ইনটেক করে, নিজের ওয়েটটাকে লস করতে পেরেছেন। এরপরেও সেটাও কিন্তু পার্বতী পাল উনি রিভিউ শেয়ার করেছে। তিনি কিন্তু ওয়েলোসফির নিউট্রিমেন্টটা ইনটেক করেছে, এবং ইনটেক করে খুব হ্যাপি, এবং তার সাথে সাথে তিনি কিন্তু ওমেগা-3ও ইনটেক করেছেন। এরপর যিনি, সেটা হলো নিউ সিনিয়র ম্যানেজার হয়েছেন। ইনিও কিন্তু ইনটেক করেছেন ওয়েলোসফির সাপ্লিমেন্টগুলো এবং নিউট্রিমিলটা, ইনিও কিন্তু খুবই উপকৃত হয়েছেন। এরপর যিনি আছে তনুশ্রী, এও কিন্তু ইনটেক করে খুব হ্যাপি হয়েছে, এবং তিনি তার এগুলো শেয়ার করেছেন। ইনি হলেন নিউ সিনিয়র ম্যানেজার। তো ইনিও কিন্তু ইনটেক করেছেন, এনার নাম সোমা। তো ইনটেক করে কিন্তু ইনিও খুব হ্যাপি। ইনিও ওয়েলোসফি ইনটেক করেন, এবং নিউট্রিমিল ইনটেক করে নিজের ওয়েটটাকে লস করতে পেরেছেন। अपने ओवरवेट से बहुत ज़्यादा परेशान थी, क्योंकि इस कारण मुझे बहुत सारे हेल्थ इश्यूज थे, जिसके कारण मैंने बहुत बार जिम ज्वाइन करा, कभी एरोबिक्स ज्वाइन करी और कभी डाइटिशियन ज्वाइन करा, लेकिन जो रिजल्ट थे बिल्कुल सेटिस्फैक्ट्री नहीं थे। लगने लगा था कि मैं कभी जिंदगी में वेट लॉस कर ही नहीं सकती। एक दिन मुझे ऑरिफ्लेम से अमेस्टर प्रोग्राम के लिए कॉल आया, और मैंने जब पूरे दिन का सेशन अटेंड किया तो मेरी होप बढ़ गई। मुझे लगा कि शायद अब मैं कुछ कर सकती हूँ, क्योंकि ऑरिफ्लेम स्टार्टिंग से मेरे लिए एक ट्रस्टेड ब्रांड रहा है। और जब मैंने न्यूट्रीमिल लेना शुरू करा
उसका रिजल्ट ये हुआ कि धीरे धीरे मेरा एनर्जी लेवल बढ़ने लगा, मुझे बहुत अच्छा फील होने लगा, लाइट लगने लगा। और जब 1 वीक में मेरा वेट लॉस हुआ तो मुझे बहुत अच्छा लगा, मैं बहुत ज़्यादा एक्साइटेड थी और मैंने इसको बहुत सीरियसली फॉलो करना शुरू करा। 90 डेज का ये प्रोग्राम मेरे लिए बहुत ही एक्साइटेड था। ये जर्नी बहुत खूबसूरत थी क्योंकि इसने मेरी लाइफ को बिल्कुल चेंज कर दिया। योगेश और मैगलिन ने जो भी इस ट्रेनिंग्स में हमें गाइडलाइन दी, मैंने उसको बहुत सीरियसली फॉलो किया। उसका हमें अपनी लाइफ में वगैरह नहीं सुना चाहता ऐसा पूरे इंडिया में बता रहा हूँ कि अगर 59 के एज में वेट लॉस किया जा सकता है ना सिंपल तरीकों से, तो आप आरती सर से सीखो, राम प्रसाद बानी से सीखो। आई थिंक माइक इज योर्स सर, प्लीज बताइए अपनी जर्नी कैसी रही आपकी। So I have already shared. Basically one thing, एक जहन में एक बात डाल लेना बहुत जरूरी है, करना पड़ेगा, করতে হবে, রাইট, করতে হবে মানে করতেই হবে। সো আমার লাইফস্টাইল বা যা কিছু ছিল এখন স্যার মেনশন করলেন 90 ml এ কতটা ক্যালোরি হয়, রাইট, 5 days a week, অলমোস্ট 150 ml না হলে ফিল হতো না। That was 5 days a week. That was till 31st July. From 1st August to 31st October. Sincerely, I have not touched. So that means consistency is must. যে কোনো কিছু যদি আমি কিছু অ্যাচিভ করতে চাই আমাকে কনসিস্টেন্ট হতে হবে। তো সেটা একটা খুব ইম্পর্টেন্ট ছিল। মর্নিং ওয়াক আগেও করতাম, কন্টিনিউ করেছি, আমি খুব হেভি এক্সারসাইজ কিচ্ছু করিনি, যেটা আমার রুটিনে ছিল সেটাই করেছি, রাইট। আর সিনসিয়ারলি সিরিয়াসলি আমি নিউট্রিমিলটা নিতে ওই ব্রেকফাস্টে নিই। আর ব্রেকফাস্টে নেওয়া মানে আজকে আমি মঞ্জুরির সাথে শেয়ার করছিলাম যে ব্রেকফাস্ট মানে শুধু ওই নিউট্রিমিলটুকুন নয়, আমি বেশ কিছু নিউট্রিশিয়াস জিনিস খেতাম সকালবেলা, যেরকম একটু আমন্ড, সোকড আমন্ড খেতে হতো, খিদে পেয়ে যায়, বড্ড খাই বাতিক ছিল, সেটাকে অনেকটা আমি ইয়ে করেছি। আমি কিছু সিডস খেয়েছি, একটা অ্যাপেল খেয়েছি, একটা ডিম সেদ্ধ খেয়েছি। তো ওগুলো ছিল আমার যে মিল ছিল, সেই মিলে আমার অনেক কিছু আমি সাইড করেছি, যেরকম কোয়ান্টিটি অফ রাইস আমি ওটাকে হাফ করে দিয়েছিলাম, সাথে পেট ভরার জন্য স্যালাড ফ্যালাড বা ভেজিটেবলস আর প্রোটিনের উপরে ফোকাস সবসময় থাকবে, রাইট। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি রাত্রেবেলা যে খাবারটা সেটা গ্লুটেন ফ্রি করে নিয়েছিলাম। আমি একদম গ্লুটেন ফ্রি আটার রুটি খেতাম। তো তার বদলে আমি রাগি জোয়ার বাজরা কিনে এনে ওটাকে মিক্স করে একটা রুটি অ্যাসোসিয়েটেড উইথ সো মেনি ভেজিটেবলস, ডাল, প্রোটিন পার্টটা ঠিক রাখা। আর খাওয়ার পরে একটুখানি 1000 স্টেপস মিনিমাম হাঁটা ওটা করতাম। আর মিলটা আমি ডিনারটা আমি আমার মনে পড়ে না যে আমি ওই পুরো সেশনে আমি কোনোদিনও 8টার পরে আমি ডিনার নিয়েছি, রাইট। তো ওই জিনিসটা ছিল। তো কনসিস্টেন্সি একটা বিশাল বড় ব্যাপার। যে আর মাইন্ডসেট অনেকে আমরা রেজলিউশন নেই, রেজলিউশন নিয়ে কি হয়, নিজেকেই আমরা নিজেরা ধোকা দিই। আমরা 1 জানুয়ারি স্টার্ট করি, 10 দিন 15 দিন করে ছেড়ে দিই, রাইট। সো একটা একদম বলতে হবে যে আমরা প্রত্যেকেই জানি যে 2023টা ইট ওয়াজ সো চ্যালেঞ্জিং ফর অল অফ আস, যদি আমরা বিজনেস পার্সপেক্টিভে ভাবি। তো আর এটা আমাদের অলরেডি শেয়ারও করা হয়েছে যে কিভাবে গ্লোব চেঞ্জ হচ্ছে। আর নাও ফিলোসফি ইজ নিড অফ দ্য আর্থ, দ্যাট উই মাস্ট আন্ডারস্ট্যান্ড। তো আমি যদি কাউকে কিছু বলতে যাই উইথ সো মাচ অফ বিগ টামি, বাট যা কিছু আমার ছিল আগে, আই ওয়াজ 93 and now I am 76, 76। আর আমি দ্যাট টু আমি অ্যাকসেপ্ট করেই নিচ্ছি যে 3 দিনের একটা কনফারেন্স আমরা পুরীতে করিয়েছি আমি এন্টার টিম দিয়ে। তো সেখানে আমি অনেক সংযত ছিলাম, অনেক কিছু করেছিলাম, তাও আমার 500 গ্রাম ওজন বেড়ে 500 গ্রাম। মানে আগে কোনো সেমিনারে বা কনফারেন্সে গেলে আমাদের 3 থেকে 4 কেজি একদম ফর শিওর বাড়বেই। তো এটা না ডিসিপ্লিনটা अब वो जहन में बैठ गया, মানে আর কিছু করতে হয় না, আলাদা করে যখনই কিছু আসে না উল্টো পাল্টা জিনিস আমরা নিজেরাই হ্যাবিট করে নিই। সো হ্যাবিট বিট বাই বিট হ্যাবিট হয়, আর সেটাই আমরা যখন অবস্থা করতে। তো আমি প্রত্যেককে বলবো, যদি আমার মতন একটা খাই বাতিকের লোক, আমার মতন একখানা যে একদম কনসিস্টেন্টলি আমি ড্রিঙ্কস নিতাম, আমি যদি পারি আমার মনে হয় প্রত্যেকে পারবো। আর অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমি নিজে না খেয়ে কাউকে বলতে পারবো না। সো আমি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি বলবো যে আগে নিজেরা খাও আর নিজের বাড়িতে প্রমোট করো।
আমি আজকে ফিডব্যাক পেলাম যে আমাদের নিউট্রিমিল নিয়ে আমরা ঠিক সেইভাবে আমরা আমাদের সেলটা ঠিক সেই জায়গায় কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছইনি। অ্যাটলিস্ট আমার মনে হয় কলকাতার জন্য সেটা বড় লজ্জা, কারণ কলকাতায় দুটো প্রফেশন, দুটো পেশা, মানে দুটো বিজনেস খুব ভালো চলে। একটা হচ্ছে ফাস্ট ফুড, ফলোড বাই আরেকটা হচ্ছে মেডিসিন অ্যান্ড মেডিসিন, ডক্টর আর আমাদের নার্সিংহোম, রাইট? সো এই দুটো ব্যবসা যেখানে চলে সেখানে আমার মনে হয় ফিলোসফি ইজ দ্য অনলি সলিউশন। আর সেটাকে আমরা নিজেরা ইমপ্লিমেন্ট না করে, নিজেরা লোক সম্বরণ না করে, আর আরো আরেকটা জিনিস আমার ছিল যেটা আমি খুব রিজিডলি আমি ফলো করেছি, ময়দাকে একদম টাটা বাই বাই করে দাও, নো ময়দা। খুব আমরা দেখছি, আমি এবার কনফারেন্সে গিয়েও দেখলাম আমাদের মেম্বার্সরা, যেখানেই দেখলাম ফার্স্ট শুরু ব্রেড দিয়েই করে, রাইট? ব্রেড খাওয়াটা একটা ফ্যাশন। প্লিজ সে নো টু ব্রেড। ব্রাউন ব্রেড কালার দিয়ে করে, ইট ইজ নো আটা, ইট ইজ ময়দা অনলি। সো ময়দাকে একদম পুরো টাটা বাই বাই করে দাও, তাতে দেখবে সুগার লেভেল। ইয়েস, আমার এটাও মেনশন করার, আমার কিন্তু অনেকগুলো এলিমেন্টস আছে। সিন্স 2006 আমি কার্ডিয়াক পেশেন্ট, রাইট? 3টে আমার স্টেন বসেছে, আই হ্যাভ টু কম্পালসরি টেক মেডিসিন, বাট সমস্ত প্যারামিটার ডাউন হয়েছে, অ্যান্ড দ্যাট ইজ কোয়াইট ইন্সপায়ারিং। আর নিজের ইন্সপিরেশন আমাদের নিজেদের, বিকজ একটা ট্র্যাকিং হয়, একটা ট্র্যাকিং করা হয় এভরি উইক। আর নিজের কাছে নিজের চ্যালেঞ্জ যে প্রত্যেক নেক্সট উইকে আমি আমার আরো কম করে আমি ওয়েট মেশিনে দাঁড়াবো। আর যখনই ওয়েট মেশিনে ওয়েটটা দেখি না, তখন নিজের এত ভালো লাগে যে মনে হয় যে না, এর থেকে আরো কম, রাইট? সো এটা আমরা করবো, আর আমরা আমাদের নেক্সট লেভেলে নিয়ে যাবো। আমাদের কাছে প্রচুর, আমাদের পপুলেশনে আমরা হাই, অনেক এগিয়ে আছি। আর আমাদের রিজনকে আমরা কিন্তু এখানে এই বসা, এবং আগামীকালেও আছে, আগামীকালকেও ট্রেনিংটা আছে। আমাদের যোগেশ স্যারকে প্রমিস করতে হবে যে আমরা ফিলোসফিকে, স্পেশালি নিউট্রিমিলকে আমরা আমাদের বেস্ট সেল কলকাতাকে আমরা নাম্বার 1 করবো।